আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অবস্থান নিয়ে। বাংলাদেশের অবস্থান যদি আমরা বলতে যাই, বাংলাদেশের পূর্বে কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে কিন্তু ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর দিকে ভারতের কয়েকটা রাজ্য এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর। তাহলে আমরা একটু জানবো কোন দিকে কী কী রয়েছে, এটা ডিটেলস একটু জানি। প্রথমে আমরা যদি যাই পূর্বে, বাংলাদেশের পূর্বে চীন রাজ্য, এই চীন রাজ্যটা কিন্তু মিয়ানমারের, এটা কিন্তু চীন রাজ্য হচ্ছে মিয়ানমারের, এবং মিজোরাম এটাও হচ্ছে মিয়ানমারের। অর্থাৎ এই আমাদের বাংলাদেশের পূর্বে কিন্তু দুইটি রাজ্য যেগুলো মিয়ানমার দেশের যে দুটি রাজ্য আমাদের বাংলাদেশের পূর্ব দিকে সীমানায় মধ্যে পড়েছে, সে দুটো হচ্ছে একটা মিজোরাম আর একটা হচ্ছে চীন। এই চীন কিন্তু চীন নয়, দীর্ঘিকার নয়, রস্বীকার, এটা কিন্তু একটা রাজ্য মিয়ানমারের। এরপর আমরা দেখলাম, তারপর দেখব বাংলাদেশের পূর্বে কিন্তু ত্রিপুরা রয়েছে। অর্থাৎ মিয়ানমারের অবশ্যই দুটি রাজ্য রয়েছে, তার পাশাপাশি আবার ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে এবং আসাম রয়েছে, ভারতের আসাম রয়েছে পূর্ব দিকে। তাহলে আমরা দেখলাম ত্রিপুরা এবং হচ্ছে আসাম পূর্ব দিকে রয়েছে। এবং আমরা যদি এর উত্তর দিকে দেখি, বাংলাদেশের উত্তর দিকে রয়েছে মেঘালয় এবং আসামের কিছু অংশ, এই আসামের অংশটুকু রয়েছে। এই আসাম কিন্তু এই পুরোটুকুই কিন্তু আসাম, এদিকেও একটু পড়েছে, এদিকে কিছু অংশ রয়েছে। এরপরে আমরা যদি দেখি বাংলাদেশের পূর্বে আরও একটি প্রদেশ রয়েছে ভারতের, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু অংশ কিন্তু বাংলাদেশের উত্তর দিকে রয়েছে এবং বাংলাদেশের পশ্চিম দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গই রয়েছে। অর্থাৎ বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের এখান থেকে শুরু করে একদম এতটুকু পর্যন্ত রয়েছে, যেখানে পশ্চিম দিকে কিছু অংশ এবং উত্তর দিকে কিছু অংশ অবস্থানরত। এবং বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এই অংশটুকু পুরোটা বঙ্গোপসাগর। তাহলে আমি যদি আবার একটু সামারি করি বিষয়টা, এটা দ্বারাই সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এটাতে কোনো ঝামেলা নাই। বাংলাদেশের পূর্বে দুটি রাষ্ট্রের সীমানা রয়েছে, বাংলাদেশের পূর্বে দুটি রাষ্ট্রের যে সীমানা রয়েছে, সেই দুটি রাষ্ট্রের সীমানা হচ্ছে মিয়ানমারের মিজোরাম এবং মিয়ানমারের চীন রাজ্য। বাংলাদেশের পূর্ব দিকে ভারতের যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা এবং হচ্ছে আসাম, এই আসাম। এবার আমরা যদি দেখি বাংলাদেশের পশ্চিম দিকে কি, বাংলাদেশের পশ্চিম দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গটা কিন্তু এই পশ্চিমবঙ্গ রয়েছে। বাংলাদেশের পূর্বেও কিন্তু ভারতের সীমানা রয়েছে, তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু অংশ, এটা কিন্তু পুরোটা পশ্চিমবঙ্গ, তাই পূর্ব দিকে কিছু অংশ রয়েছে এবং আসাম কিছু অংশ রয়েছে, আসাম কিন্তু এদিকে রয়েছে এবং মেঘালয় রয়েছে। অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, বাংলাদেশের পূর্বে রয়েছে ভারত এবং মিয়ানমার দুটি দেশের রাজ্যগুলো, এবং উত্তর দিকে রয়েছে ভারতের তিনটি রাজ্য। আমরা একটু ম্যাপটা দেখেই ভালো করে আইডিয়া করার চেষ্টা করব, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হবে। এরপর আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত এবং মিয়ানমার, সেটা আমরা বুঝে নিলাম। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত এবং মিয়ানমার। আমাদের বাংলাদেশের সীমানার সাথে ভারত এবং মিয়ানমার দুটি দেশের সীমানা রয়েছে। তবে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে ভুটান, আমাদের কিন্তু নিকটতম ভুটান, এবং হচ্ছে নেপাল। অর্থাৎ ভুটান এবং নেপাল হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ। এরপর আমরা যদি আরও কিছু বিষয় দেখি, সীমানার ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশের এই যে উপকূল, আমি যেটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি,
এই যে উপকূলীয় সীমানা সেটি হচ্ছে 711 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের যে সমুদ্র সীমা সেই সমুদ্র সীমা হচ্ছে 711 কিলোমিটার। এটা আমরা বুঝতে পারলাম। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ এই যে মিয়ানমারের সীমানা এখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা। এই সীমানাটুকু হচ্ছে 271 কিলোমিটার মিয়ানমারের সীমানা। মিয়ানমারের সাথে দুটি রাজ্যের আমাদের সীমানা রয়েছে। সেই দুটি রাজ্যের সীমানা যদি আমরা চিন্তা করি, সেই দুটি রাজ্যের সীমানা হচ্ছে 271 কিলোমিটার এবং হচ্ছে রাজ্য হচ্ছে দুইটি সীমানা, রাজ্য দুইটি, মিয়ানমারের দুটি রাজ্য। আর যদি আমরা দেখি ভারতের সাথে বাংলাদেশের সীমানা কিন্তু ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এবং ভারতের সাথে আমাদের সীমানা দৈর্ঘ্য হচ্ছে 4156 কিলোমিটার, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে আমাদের ভারতের সীমানা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ভারতের সাথে বাংলাদেশের সীমানা। বাংলাদেশের সাথে ভারতের সীমানা একটু বেশি, 4156 কিলোমিটার, এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 271 কিলোমিটার, এবং বাংলাদেশের উপকূলে অর্থাৎ সমুদ্র সীমা হচ্ছে 711 কিলোমিটার। এই হচ্ছে কথা। তারপরে আরও বেশ কিছু বিষয় আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যদি ওভারঅল চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সীমানা হচ্ছে, যেমন স্থলভাগে হচ্ছে 4156 কিলোমিটার, অর্থাৎ ভারতের সাথে সীমানা হচ্ছে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে সীমানা হচ্ছে 271 কিলোমিটার। টোটাল হচ্ছে আমাদের 4427 কিলোমিটার টোটাল আমাদের স্থল সীমানা। এরপরে হচ্ছে জলসীমা হচ্ছে বাংলাদেশের 711 কিলোমিটার। আমরা যদি টোটাল দেখি বাংলাদেশের সাথে বাংলাদেশের পুরো সীমানা, এই যে এখান থেকে শুরু করে এই পুরো সীমানাটা যদি আমরা দেখি, তাহলে সমুদ্র সীমা সহ বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 5138 কিলোমিটার, 5138 কিলোমিটার। এবং এই তথ্যগুলোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে আরও ডিটেলস অনেক কিছু আছে, আসলে সব কিছু বলা যাচ্ছে না। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো বোঝানোর জন্য। এখানে যদি অনেকটা হিজিবিজি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে আসলে এতগুলো তথ্য এক জায়গায় উপস্থাপন করাটা অনেক টাফ ছিল। ধন্যবাদ সবাইকে।